বরিশাল সদর উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। বরিশাল আমতলার লেকের পাশে নগরীর সিএনবি কলোনির 40% জমির উপর 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে 4 তলা বিশিষ্ট এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। 10,396 বর্গফুট বিশিষ্ট মসজিদটি নিচতলায় গাড়ি পার্কিং ছাড়াও রাখা হয়েছে মৃত্যু ব্যক্তিদের গোসল করানোর স্থান। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় নামাজের স্থানের পাশাপাশি নির্মাণ করা হয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, সভাকক্ষ, অফিস কক্ষ, ইসলামিক চর্চা কেন্দ্র, মেহমানখানা, মহিলা ও পুরুষদের জন্য নামাজের পৃথক স্থান, মক্তব, ইমাম ও মুয়াজ্জিন থাকার স্থান, মহিলা ও পুরুষদের পৃথক উজুখানা, লাইব্রেরি। মসজিদের আজানের সুর যাতে নগরীর বসবাসকারী মানুষেরা শুনতে পারেন এজন্য 8 তলা উচ্চতা সম্পন্ন মিনারে স্থাপন হয়েছে সাউন্ড সিস্টেম। এর সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক লাইটিং সিস্টেম। শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানের মুসল্লিরা ছুটে আসেন নামাজ আদায় করতে। গত 16 মার্চ 2023 সালে বৃহস্পতিবার সকাল 11টায় গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বরিশাল সদর উপজেলার মডেল মসজিদটি ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন শেখ হাসিনা। জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মুফতি মনিরুল ইসলাম। মডেল মসজিদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, অবশ্যই মডেল মসজিদ একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিদিন অনেক দর্শনার্থী এর নান্দনিকতা দেখতে আসেন। সরকারি ছুটি কিংবা বিশেষ উৎসবে দর্শনার্থীদের উপস্থিতি বেড়ে যায়। জুমা সহ 5 ওয়াক্ত নামাজে মুসল্লিতে মসজিদে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। শুক্রবার জুমার নামাজ শেষে অত্র এলাকায় নিয়মিত নামাজ আদায়কারী মাহমুদুল হাসান বলেন, এটি একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদের পরিবেশ খুব সুন্দর। আশা করি ধর্মপ্রচার ও ইসলামী জ্ঞান চর্চায় মসজিদটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।